পাটার ঠুকঠাক শব্দে মাখানো হচ্ছে কাঁচা আমের ভর্তা, এবং তাও যদি হয় এই শীতের দুপুরে, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। যখন যেই মৌসুমে যেই ফলটা পাওয়া যায় না, আমাদের কিন্তু প্রায় দেখা যায় যে সেই ফলটাই খাওয়ার জন্য মন কেমন করে। যেমন ধরেন, এখন কিন্তু খুব একটা বেশি কাঁচা আম পাওয়া যায় না। হাতে গোনা কিছু গাছ থাকে যেগুলো 12 মাস কাঁচা আম দিয়ে থাকে, সেখান থেকে হয়তো খুবই অল্প পরিমাণের কিছু আম আমরা পেতে পারি। তেমনইভাবে এমন এক 12 মাসের আম গাছ থেকে আমার বন্ধু বিয়াস আমার জন্য কাঁচা আম পাঠিয়েছে বাড়ি থেকে। সেই আম নিয়ে আমরা সবাই ছাদে চলে যাই এবং এখানে আজ রোদে বসে আম মাখা খাবো। আম মাখা খেতে প্রথমে আমগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে তার সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লবণ মিশিয়ে টুকটাক শব্দে বেটে নেওয়া হচ্ছে কাঁচা আম। কাঁচা পাকা আমগুলো থেতে নেবার পর এর সাথে আমরা বেটে রাখা ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্ট অল্প পরিমাণ মিশিয়ে দেব। সাথে দেব চিনি আর লবণ। যেহেতু আমের স্বাদ কিছুটা টক, তাই আমরা সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি এর টক মিষ্টি স্বাদ আনার জন্য। এরপর তাসমিহা খুব ভালোভাবে হাত দিয়ে এই ভর্তাটা মেখে আমাদের সবাইকে পরিবেশন করছিল। সত্যি বলছি, রোদে বসে এমন কাঁচা আমের ভর্তা খেতে, তাও আবার এই শীতে, দুর্দান্ত লাগছিল। ধন্যবাদ বিয়াস, আমার জন্য এত মজার আম পাঠাবার জন্য আর তাসমিহাকে সেটা ভর্তা করে দেবার জন্য।